बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। प्रिय शिक्षार्थी बंधुरा, पाठ शुरू करार पूर्वे आमी आमार परिचय तुम्हादेर सामने उपस्थापन करछि। आमी मोहम्मद मुस्ताक आहमद खंडकार, सहकारी प्रधान शिक्षक, जयपाड़ा सरकारी पाइलट उच्च विद्यालय, दोहार, ढाका। करोनार कारणे सरासरि तुम्हादेर साथे आमादेर क्लास नेওয়ার सुयोग नेই बिधाय आमादेर এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন এই বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সপ্তম শ্রেণীতে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পেয়েছি। এখন আমরা জানব সংস্কৃতি কী এবং সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন বলতে কী বোঝায়। এছাড়া এ অধ্যায়ে আমরা বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে ধারণা লাভ করব। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কি? মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের জন্য যা কিছু সৃষ্টি করে তাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো বস্তুগত সংস্কৃতি, আরেকটি হলো অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি। সংস্কৃতি পরিবর্তনশীল। আদিকাল হতে সমাজে বসবাসকারী মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত করেছে। সংস্কৃতির এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করছে, তেমনি সংস্কৃতির উন্নয়নেও এইসব উপাদান কম বেশি অবদান রেখেছে। আদিম সমাজ ছিল সহজ সরল ও শ্রেণীহীন। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। গাছের ডালপালা ও নুড়ি পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। আদিমকালে মানুষের কি ছিল? গাছের ডালপালা ছিল, নুড়ি পাথর, এগুলো ছিল মানুষের হাতিয়ার। পরবর্তীতে মানুষ যখন তীর, ধনুক, বর্শা ইত্যাদি হাতিয়ার তৈরি করে, তখন এইসব হাতিয়ারের উপর নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শিখে। এটিকে বলা হয় তার শারীরিক বিকাশ বা উন্নয়ন। তেমনি মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনার যখন পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় মানুষের
সাংস্কৃতিক উন্নয়ন। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, উন্নয়ন ও বাঙালি সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে জানব। পার্ট 1, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে, এভাবে সমাজে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। তাহলে কি মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত এবং ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ায় স্থানান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একে সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়। পরিবর্তন যেই রকমই হোক, সংস্কৃতিটা কি নয়? সংস্কৃতিটা স্থির নয়। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতে পারে, আবার বাইরে থেকে উপাদান সংগ্রহ করে এই সাংস্কৃতিক পরিবর্তন হতে পারে। সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, কিন্তু সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজে উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে। এটা বস্তুগত ও সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। তাহলে আমরা কি জানলাম? সংস্কৃতির পরিবর্তন হইতে হলে একসময় বাংলাদেশে শুধুমাত্র কি হতো? লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো, কিন্তু বর্তমানে লাঙ্গলের প্রচলন একেবারেই নেই বললেই চলে। লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে কি? ট্রাক্টর। এখন ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। শুধু ট্রাক্টর নয়, এখন দেখা যাচ্ছে যে ধান মাড়াইয়ের জন্য যন্ত্র আবিষ্কৃত হয়েছে, বীজ বপনের জন্য যন্ত্র আবিষ্কৃত হয়েছে, এমনকি ধান রোপণের জন্য কি হয়েছে? যন্ত্র আবিষ্কৃত হয়েছে। এটা আমাদের সংস্কৃতির একটা পরিবর্তন লক্ষ্য করতে আমরা পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পার্ট 2 থেকে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা উপরে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে জেনেছি। এখন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, সমাজে সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি। জ্ঞান, বিজ্ঞান
প্রযুক্তি প্রভৃতি উন্নয়ন সংস্কৃতির পরিবর্তন নির্দেশ করে। তাই অনেক সময় সংস্কৃতির পরিবর্তন উন্নয়নকে সমার্থক মনে হয়। এই সাংস্কৃতিক পরিবর্তনও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। 2, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। অর্থাৎ বস্তুগত সংস্কৃতিটা যত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, কিন্তু অবস্তুগত যেই সংস্কৃতিটা সেটা তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজের সমস্যা তৈরি করে, যা সমাজের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতি পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য, আর উন্নয়নের গতি বা ধীরগতির উপর নির্ভর করে সংস্কৃতির বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। 3, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। এই উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। 4, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময়ে একটি সরলরেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুইটিই পরিবর্তন, একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটিই পরিবর্তন, এই ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি ও ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। তাই সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। 5, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথর যুগ দুইটি সময়কাল, দুই সময়ের সংস্কৃতির পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ের ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময়ের উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সংস্কৃতির উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। বন্ধুরা, আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যথাযথভাবে পাঠে মনোনিবেশ করবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধির নিয়ম কানুনগুলো মেনে চলবে। তোমাদের সকলের জন্য সকলের সুস্বাস্থ্য, সার্বিক মঙ্গল কামনা করছি। তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং যথাযথভাবে পাঠে মনোনিবেশ করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে জাতীয় দেশকে তোমরা জাতীয় দেশের উন্নয়ন করতে পারো এবং দেশের জাতির পৃথিবীর উন্নয়নে নিজকে আত্মনিয়োগ করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।